গুড মর্নিং বন্ধুরা, সকালকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো আমার একটু গলাটা ধরে গিয়েছে, রান্না বান্না প্রায় শেষের মুখে। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রয়েছে। তো চলো কি কি রান্না করছি তোমাদের কাছে সবটা শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থেকো। এখন বাজে 9:10। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আলু পোস্তটা হলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো আলু পোস্ত বাঙালির তো খুব চটজলদি সহজে করে নেওয়ার একটা রান্না। তো আমিও আজকে শরীরটা সেরকম ভালো নেই, সেই জন্য আলু পোস্তই বসিয়ে দিয়েছি। আর পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা করেছি। তো দাঁড়াও তোমাদেরকে সবটা এক এক করে দেখাবো। আগে পোস্তটাতে একটু জল দিয়ে দিই, ভালো করে ভেজে নিয়েছি। আমার বাপের বাড়িতে না পোস্ত যখন করে আলুটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেয় আর সব শেষে পোস্ত দিয়ে নামিয়ে দেয়। কিন্তু শ্বশুর বাড়িতে আবার কি করে, তেলের মধ্যে আলুটাকে ভেজে নেওয়ার পরে পোস্ত দেয়। পোস্ত দেওয়ার পর ভালো করে ভেজে নেয়, তারপরে কিন্তু জল দেয়। তো আমি শ্বশুর বাড়ির পদ্ধতিতেই করি, আর বাপের বাড়ির পদ্ধতিটাও জানি। তো এদিকে আমার ভাত ফুটছে, এদিকে যে মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা করে নিয়েছি। টমেটোর চাটনি করব, আর আজকে রাতে করব ঘুগনি, তার জন্য মটর ভিজিয়ে রেখেছি। তো আমার পোস্ত ফুটে গিয়েছে, তো এখন নামাবো না, সেদ্ধ হতে দেরি আছে। আর একটু হলেই নামিয়ে দেবো। বেশ গ্রেভি মতো হয়েছে। আলু তো অনেকটা জল টেনে নেবে। উপর থেকে অল্প একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। পোস্ততে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো চলো, আমার মোটামুটি হয়ে গিয়েছে পোস্ত। এবারে গ্যাস অফ করে নিই, নামিয়ে দিচ্ছি। ঢাকা চাপা লাগিয়ে দিলাম। ব্যাস, এবারে দুপুরে খাওয়ার সময়তে একদম গরম করব, গরম গরম খাবো। একটা বড় টমেটো কেটে নিয়েছি, দুটো কেটেছি। একটু সর্ষের তেল একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে, আর একটু কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কাকে ছেড়ে দিয়েছি, যেমন চাটনি করে আর কি ঘরোয়া পদ্ধতিতে। একটু লবণ, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না খাওয়া উচিত না, কিন্তু ইদানিং আবার রান্নাতে না মাঝে মধ্যে আমার দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। চেষ্টা করি যাতে না দেওয়া হয়, কিন্তু দেওয়া হয়েই যায়। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম কথা বলতে বলতে, আর একটু চিনি মিশিয়ে দিলাম। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্যই দিয়ে দিলাম। তো ব্যাস, এবারে নামিয়ে দেওয়ার পালা। আর তেমন কিছু না, উপর থেকে একটু আদা কুড়ে দিয়ে দিলাম। বাড়িতে আম আদা লাগিয়েছিল কর্তা, সেই আম আদা একটু কুড়ে দিয়ে দিয়েছি। ধনে পাতা একটু দিলেও হতো। আর একটু মিষ্টি গরম মশলা দেবো নামানোর আগে দেবো না, নামানোর পর দেবো। তো চলো গ্যাস অফ করে দিই। আজকের মেনু তোমাদের তাহলে দেখিয়েই দিলাম। আলু পোস্ত, টমেটোর চাটনি, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ব্যাস ভাত, ঘি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু লবণ নিয়েছি, আর কি চাই। এই যে আমার স্নান, ঠাকুর পুজো সব হয়ে গিয়েছে। খেয়ে নিই। বিকেলবেলাতে আবার প্রোগ্রাম রয়েছে, পিঠে মেলার প্রোগ্রাম। তো সব কিছুটাই মাথায় রাখতে হবে। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শুরু করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আজকে যারা হয়তো আমাদের বিশেষ অতিথিরা এসে হাজির হয়েছে, আমি ওনাদের বলবো মঞ্চের সামনে আসার জন্য। আমাদের সকলের উদ্যোগে 14 নম্বর ওয়ার্ডের সমস্ত ভাই বোনদের সবাই উপস্থিত হয়েছে। তারা এই পিঠে মেলা বা ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে দু চারটি কথা বলে নেবেন। আমাদের প্রিয় থেকে জানাই এস ডান্স গ্রুপের অধ্যক্ষা সোনালী সোমদাস, আমরা তাকেও স্বাগত জানাই এবং তার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের আমরা অন্তর থেকে স্বাগত জানাই। এত সংখ্যক মানুষের ভিড় হবে সত্যি আমি আশা করিনি। প্রচুর মানুষ এসেছে। যাই হোক, এত বড়োভাবে করে আয়োজন করা হবে আমিও ভাবতে পারিনি। এত মানুষ আমাদের অনুষ্ঠানকে দেখবে, ভালোভাবে এনজয় করবে। নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠানের মাঝে যেহেতু এটা পিঠে মেলা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই পিঠের প্রত্যেকটা স্টলে সব তো ঘুরিয়ে দেখানো সম্ভব না, তাও তোমাদেরকে এক দুটো স্টল দেখিয়ে নিলাম। আর এই যে ওদেরও খুব খিদে পেয়ে গিয়েছে, অনেকক্ষণে আসা হয়েছে, তো ওরাও সব টিফিনগুলো খাচ্ছে। তো এবারের টিফিনটা কিন্তু ওদের কাছে একদম অন্য রকম চমকের, কেননা পিঠে মেলা, তার জন্য ওদের টিফিনটাও কিন্তু প্রত্যেকটা পিঠে দিয়েছিল। তো
খুব ভালো লেগেছে। আর এবছর তো আমাদেরকে পিঠে খেতে নেই, তো সেই জন্য আমারটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। এটা আমার বাপি আর মা করেই খাবে। তো ভালো লেগেছে, ভীষণ খুশি হয়েছি। আর সব কটা পিঠের নাম আমি সত্যি বলতে কি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এটা হচ্ছে যে আমি আর আমার কর্তা, বাপি আমাদের জন্য টিফিন করে রেখেছে, তো সেটাই আমরা এখন খাবো। মা রয়েছে, মাকে বলছে মা একটা হাই করে দাও। এই যে বাপিকে দিয়েছি, তার খুশিটা দেখো, তার আনন্দ দেখো। সে প্রচণ্ড পিঠে খেতে পছন্দ করে। চাল গুঁড়ি অলরেডি বাড়িতে নিয়ে চলে এসেছে, নলেন গুড় তো তার কন্টিনিউ আনা চলছেই। তার আনন্দটা দেখো, আমাকে বলছে খুব সুন্দর করেছে, এবারে যে টিফিনটা যে করে দিয়েছে খুব সুন্দর। সত্যি বাপির তো এগুলো ভালো লাগবেই, কেননা বাপি এগুলো হচ্ছে খাওয়ার পোকা। বাড়িতে এই শীতকাল মানে সারা দিন হতে থাকবে এইসব পিঠে। একটা পিঠে মেলার উদ্যোগ, ধন্যবাদ জানাই 14 নম্বর ওয়ার্ডের এই পিঠে মেলা উৎসবের প্রত্যেকটা উদ্যোক্তাদের, যারা আমার আমন্ত্রণ জানিয়ে এতটা আমাদেরকে সহযোগিতা করেছেন। শিল্পী হিসেবে খুব গর্ববোধ করছি যে আমার নাচের ট্রুপকে নিয়ে এইভাবে আমাকে সম্মান জানানো, ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। আমি হয়তো এতটা ডিজার্ভ করি না, কিন্তু কোথাও একটা ঈশ্বর আমার জন্য হয়তো এইটুকু আনন্দ তুলে রেখেছিল, যে পাওনাটা আমি এখন এই মুহূর্তে পেয়েছি। ভীষণ খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। প্রত্যেকটা স্টুডেন্টকে সবাই খুব ভালো বলেছে, এর থেকে ভালো পাওয়া আর কিছু আমার কাছে হতে পারে না। তোমরাও প্রত্যেকে আশীর্বাদ করো, ওরা যেন এইভাবে এগিয়ে যেতে পারে ওদের লক্ষ্যে, আর আমিও যেন ওদেরকে এইভাবে তৈরি করতে পারি। তো চলো, আজ বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে ভিডিওর মধ্যে কিছু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটা এডিট করে আমাকে ছাড়তে হবে, কালকে আবার প্রোগ্রাম রয়েছে, তো দেখা হবে পরের ব্লগে।